গর্ভাবস্থায় কি কি আমল করব। অনেকের সন্তান হবে, গর্ভাবস্থায় যে সমস্ত মায়েরা আছেন তারা কি কি আমল করলে সন্তান ভালো হবে। মনে রাখবেন, মা যদি ভালো হয় তাহলে সন্তান আদর্শ সন্তান হবে, ঠিক কিনা? মা যদি ভালো না হয় তাহলে সন্তান কিন্তু কখনো ভালো হবে। অনেক মা আছে এমন, সন্তান হওয়ার পরে পেট বের করে ঘুরে বেড়ায়, পরপুরুষকে এই পেট দেখায়। যেই মেয়ের পেট পরপুরুষ দেখবে সেই পেট থেকে কখনো আদর্শ সন্তান বের হবে। এজন্য অবশ্যই মা বোনেরা যখন গর্ভাবস্থায় থাকবে তখন তারা কিছু আমল করবে। বিশেষ করে 5টি আমলের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে তারা নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়ার চেষ্টা করবে। যদি নামাজ পড়ে তাহলে সন্তানও নামাজি হবে, ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরা নামাজ পড়তে চাই না, সন্তানকে বলি সন্তান নামাজ পড়তে হবে। নিজেরা নামাজ না পড়ে কখনো সন্তানদেরকে নামাজি বানাতে পারবো? সন্তানকে আদর্শ বানাতে চাইলে আগে মাতা পিতাকে আদর্শবান হতে হবে। আপনি নিজে ফোন চালাবেন আর সন্তানকে বলবেন সন্তান তুমি ফোন চালাতে পারবে না, এটা হবে না। আপনাকে নিজেকে ফোন চালানো বন্ধ করতে হবে, তারপরে আপনি আপনার সন্তানকে ফোন চালানো থেকে দূরে সরিয়ে আনতে পারবেন। এজন্য 1 নাম্বার মায়েদের কাজ হচ্ছে তারা নামাজ পড়বে। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআন তেলাওয়াত যেখানে করা হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে মেসেজগুলো পৌঁছে দিবেন, যে সমস্ত মা বোনেরা শুনছেন অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন যাতে করে কোরআন বেশি বেশি করে পড়া যায়। এবং 3 নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 29 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 9, 10, 11 নাম্বার লাইনগুলোতে সূরা নূহের 10, 11, 12 নাম্বার আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। দুর্ভিক্ষ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। যাদের সন্তান হয় না ইস্তেগফারের আমল করবেন। শুধু তাই নয়, আপনার সম্পদ নাই ইস্তেগফার আমল করবেন। ইস্তেগফার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার আমল করা যাবে তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবেন এবং আপনারাও এই আমলগুলো করার চেষ্টা করবেন, ইস্তেগফার আমল করবেন। 4 নাম্বার হচ্ছে দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন। বিপদ আপদ থেকে বাঁচার জন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করা। এবং গর্ভাবস্থায় মা বোনেরা বিশেষ করে দান করার চেষ্টা করবেন। দান করলে বিপদ আপদ থেকে হেফাজত করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এটা পারবো তো ইনশাআল্লাহ। যারা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করবেন। সুতরাং গর্ভাবস্থায় নারীরা এই 5টি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানকে আদর্শ সন্তান বানাবেন এবং তারা দুনিয়াতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আদর্শবান হতে পারবে।